আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা ইনসাফের ফলনরাজ। তো গত কয়েকদিন আগে ইনসাফের যে ফলনরাজ আছে এই সম্পর্কে একটা ভিডিও আপলোড করি। ওই ভিডিওতে ব্যাপক পরিমাণ সাড়া পড়ে। তো গত 2 দিন আগে আমাদের এখানে কৃষক মিটিং করেছে কোম্পানি নিজে এসে, এবং কোম্পানি যারা ওনার আছে, কোম্পানি যে চেয়ারম্যান এমডি মাতিনুর রহমান উনি নিজে ছিল, এবং ওনাদের যে বায়ার ইংল্যান্ডের ওনারাও ছিল এখানে, ভদ্রমহিলা ওই মিটিং এ অ্যাটেন্ডেন্ট অবস্থায় ছিল। তো এটা সম্পর্কে আমরা যতটুকু আমি বলেছি হয়তো বা কারো বিশ্বাস হয়নি। আমি আজকে আপনাদেরকে একেবারে কোম্পানির যে মালিক আছে মাতিনুর রহমান ওনার মুখ থেকে শুনবেন যে এটা সরাসরি বাহির থেকে আমদানি করছে ওনারা, বিদেশ থেকে আমদানি, এবং দেশে অনেকবার ট্রায়াল হয়েছে, দেশের অনেক জায়গায় ফলন ভালো হয়েছে। গত বছরই এটা ব্যাপক পরিমাণ সাড়া ফেলেছে। তো এটা অনলাইনে না থাকার কারণে ওইভাবে করে জিনিসটা ছড়ায় নাই। তো ওই মিটিং এ হচ্ছে এটা খুব ভালোভাবে ওনারা আলোচনা করে দিছে এই ফলনরাজ। এই মিটিংটা আপনারা একটু দেখেন। সাতক্ষীরা, আপনাদের পাবনা, পঞ্চগড়, বাংলাদেশের শেষ সীমানা, সেখানে আমার বীজ বিক্রি হয়। অথচ আমার ফরিদপুর, রাজবাড়ী, বোয়ালমারী 700 কোটি টাকার পেঁয়াজের বীজের মার্কেট। আমি পেঁয়াজ নিয়ে অত বেশি গুরুত্ব দিই নাই। তো এটা তো ঠিক হয় না, তাই না? তার জন্য আমরা এখন শুরু করছি। আমাদের কয়েকটা জাত আছে, বিশেষ করে ফলনরাজ নিয়ে যেহেতু আলোচনা, একমাত্র ফলনরাজটা হচ্ছে আমাদের বাইরে থেকে আনা। এটা আমাদের কোনো উৎপাদিত বীজ না, সরাসরি বিদেশ থেকে আনা। এটার ইতিহাস হচ্ছে আমরা বিগত 3 বছর যাবত আমরা এটা নিয়ে গবেষণা করতেছি। আমরা বিভিন্ন জায়গায় প্রদর্শনী মানে ডেমো করে দেখছি, নিজেদের R&D তে চাষ করে দেখছি। দেখার পরে যখন আমরা সর্বোচ্চ পর্যায়ে সবাই কাছ থেকে আমরা পাইছি যে না, এই বীজটা চলে, এটা ফলন এবং কৃষকের লাভবান হবে, তারপরে আমরা এটা মার্কেট করা শুরু করছি। আর অন্য যেগুলো আছে, ধরুন আমাদের কিং এর ব্যাপারে আপনারা জানেন, এই সবাই কিং বলেন, এই যে মাল্টি ক্রস বলা আছে, এইগুলা কিন্তু সবই আমাদের দেশে উৎপাদিত বীজ। আমরা ঠাকুরগাঁও প্রোডাকশন, যা আমাদের ডিরেক্টর সাহেব বললেন যে ঠাকুরগাঁও কেন করা হয়, কারণ ওইখানকার আবহাওয়াটা বীজ উৎপাদনের জন্য উপযোগী উপযুক্ত, এই কারণে আমরা ওইখানে বীজটা করি। এখন আমরা কেন অন্যদের থেকে আলাদা, এইটাই হলো মূল বিষয়। যেটা হয় যে সবাই যেটা করে, আপনার হাটে যেমন ধান বেচা কিনে হয় না, ওইভাবে করে ঠাকুরগাঁতে বীজ কিনে নিয়ে আসে, আইনে বলে যে আমরা প্রোডাকশন করছি। যারা সরাসরি যারা প্রোডাকশন করে এরকম কয়েকজন আছে হাতে গোনা। আমি যতদূর চিনি, যেমন হাফিজ সাহেব আছেন, তালুকদার, তারাও করেন। তারপরে আরো এরকম আছে যারা সরাসরি বীজ উৎপাদন করে আনে। বড় কোম্পানি গুলো কিন্তু আনে, তারা কিন্তু আবার গোপন রাখে, তারা বলে না যে আমরা ঠাকুর কাছ থেকে আনি। কিছু আছে যে আমেরিকা থেকে কেউ কেউ আনে, সেটাও আছে। কিন্তু ট্রুলি যদি আপনার জাত নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে তো আপনাকে নির্দিষ্ট ভাবে চাষ করতে হবে, তাই না? এই কাজটা কিন্তু অনেকেই করতে পারে না, যার কারণে আপনারা দেখেন যে ফলনের তারতম্য হয়ে যায়, হয় না? নিচে না হয়েছে, ভালো হওয়ার কথা ছিল, হয় নাই। এই জন্যই মানে গুরুত্বপূর্ণ এটাই। যেমন আপনি 28 দান করেন আর 29 করেন, জাত তো অ্যাকুরেট হওয়া লাগবে। কারণ পেঁয়াজের সমস্যা কি, সবই তো পেঁয়াজ হয়। ধান তো আপনি বুঝতে পারেন যে এটা উঁচু হইলো কেন, এটা নিচে হইলো কেন, কিন্তু পেঁয়াজ যখন বাজায় যায় তখন বলে কি যে আবহাওয়া খারাপ কিংবা এই সে, এটাই তো বলে নাকি? যদি সঠিক জাত হয় আর সঠিক যত্ন করা যায়, তাহলে দেখা যায় যে অবশ্যই ভালো ফলন পাওয়া যায়। তা আমরা ওই জায়গাটাই করতেছি, আমরা যেটা কিং বলে দেবো ওটা কিংই হবে, ওইটার মধ্যে কোনো থাকবে না। তারপরে যেটা যে আমরা বলতেছি যে মাল্টি ক্রস, মানে কি আমাদের দেশে এখন এটা শুরু হয়েছে, যদিও আমি কৃষিবিদ হিসেবে এটাকে সাইন্টিফিক্যালি ব্যাখ্যা দিতে পারি না যেটা সঠিক। তারপরে যেটা হচ্ছে কি, হাইব্রিড পেঁয়াজ থেকে আবার বীজ করে সেই বীজটা আবার মার্কেট করা হচ্ছে, সবাই কিন্তু করতেছে। আমরাও সেভাবে রাখছি, যার জন্য নাম হচ্ছে যে মাল্টি ক্রস। এবং আমাদের একটা আছে নন্দিনী। তবে আমরা যেটা করতেছি, আমরা পিওর লাইন ব্যবহার করতেছি, মানে এমন না যে হাইব্রিড থেকে পেঁয়াজ হচ্ছে, সেই থেকে বীজ করা হচ্ছে, সেই বীজ রাখে আবার পেঁয়াজ বানানো হচ্ছে, সেই বীজ থেকে আবার পেঁয়াজ, যেটা হচ্ছে। কারণ কি, এবছরও অরিজিনাল লাল তীরের যে ভাল্ব যেটা, ওইটা 4,500 5,000 টাকা করে মন কিনা লাগছে পেঁয়াজ। কয়জন কিনতে পারবে আর কয়জন কিনে দিবে? কিন্তু তারা কিন্তু সবাই হাইব্রিড পেঁয়াজ বেচতেছে, আবার বলো না যে এটা আমার হাইব্রিড বীজ, হাইব্রিড বীজ থেকে বেচতেছে। এই জায়গাটাই হলো সমস্যাটা হবে। কারণ প্রথম যদি হয়, ফার্স্ট জেনারেশনের যে বীজ থেকে যদি করা হয়, তার মান যতটা ভালো থাকে, ওর থেকে আবার পেঁয়াজ হলো, সেই পেঁয়াজ দিয়ে যদি আবার বীজ করেন তখন মান কমে যায়। কারণ আপনার দেখেন না, হাতের বীজ আপনি এখন কেন রাখেন না? ধান তো আমরা কোম্পানি যারা আমরা প্রোডাকশন করি, তারা কই করি, কোন রকম মাটিতে করি, তাহলে কোম্পানি ধানের ফলন বেশি হয়। আর হাতে যদি প্রতি বছর রাখে দেন কমে যায়। কারণ কি? কারণ ওই যে যে আমরা যেটা করি, মা বীজটা আইনে মা বীজ থেকে ভিত্তি বীজ উৎপাদন করা হয়। কিন্তু এখানে কি হচ্ছে, আপনি যেটা করে রাখলেন
সেই ভিত্তি থেকে এগুলো প্রত্যাহিত, আবার যখন একটা মান ঘোষিত গেল মানে কি আস্তে আস্তে মান কমতে থাকে। এই জায়গাটাই হচ্ছে আমাদের মূল কাজ। পেঁয়াজও একই বিষয়, আমাদেরকে এই যে প্যারেন্ট লাইন যেটা বলে হয়, প্যারেন্ট লাইন থেকে সঠিকভাবে যত যে কোম্পানি যেই করে না কেন যদি প্যারেন্ট লাইন ঠিক রাখে তাহলে দেখা যাবে কি হবে যে বীজের মান ভালো থাকবে। তো ওই জায়গাটায় আমরা কাজ করতেছি। এখন আসলে আমরা ফলন রাজ নিয়ে কেন বেশি আশাবাদী? ফলন রাজটা হচ্ছে অরিজিন হচ্ছে নেদারল্যান্ডের, নেদারল্যান্ডের একটা কোম্পানি, তাদের করা। এর জীবনকাল আছে 110 দিন। এখানে একটা বিষয় আছে, আপনাদের কিং বলেন, তারপর তাহিরপুর, এগুলো জীবনকাল কয়দিন বলেন তো? আপনারা তো করেন, কয়দিন হয়? 80 থেকে 90 দিন। 90 দিন হলে সবচেয়ে ভালো হয়। আর এইটা কিন্তু 110 দিন, তার মানে কি 20 দিন বেশি। এখন আপনি যদি মাঘ মাসের 15 তারিখে লাগান তাহলে কেউ পুরো 120 দিন পাবে? পাবে না, তখন কিন্তু ফলন কমে যাবে। আর এই যে আপনারা যে কথাটা বলতেছেন যে ঘরে রাখা যায় না, ঘরে রাখা যায় না, যে কোনো পেঁয়াজে যদি আপনি না পাকায় উঠান তাহলে কিন্তু ঘরে রাখা যায় না। কিন্তু আপনাকে আমরা আমাদের ফলন রাজটাকে নিয়ে আমরা কেন আশাবাদী? এইটা যদি আপনি 90 দিন সময় দেন তাহলে পেঁয়াজ নামে যাবে। যদি আমাদের যেমন যে কিং জাতটা খুব জনপ্রিয় হয়েছিল না, এর কারণ কি জানেন? ও যে আবহাওয়া হোক যেমন হোক তারপর পেঁয়াজ নামে। অনেক পেঁয়াজ কিন্তু আসছে, যেমন সুখসাগর লম্বা হয়ে যায়, দেখছেন কিনা? এরকম এটা কিন্তু দাঁতের দোষ না, সময় পাই নাই। কিন্তু ফলন রাজার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ওরা যতটুকু সময় দেন তার মধ্যে কিছু হলে হয়ে যাবে, হয়তো এইটুকু সাইজ হবে, নাহলে এত বড় সাইজ হবে। রাজবাড়িতে একজন আসলে বাইরের চেয়ে বড় ফলন, আমি কি এটা তো মানে আমার জাত না? না স্যার, আপনার বীজেরই পেঁয়াজ এটা। কারণ কি তারা সময় দিছে, সঠিক সময়। তার মানে পয়লা পুষে আপনার কোন সময় লাগান পেঁয়াজ? পয়লা পুষে যদি ফলন রাজার চাটা গাঁটতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে। আরেকটা কাজ অনেকে করেন, সেটা হলো পেঁয়াজ চারা এবার 60 দিন বানাই ফেলে, এরকম হয় নাকি? 60 দিন, এই 60 দিন বানানো যাবে না, 40 থেকে 45 দিন যে কোনো পেঁয়াজি। আপনার এই কিং বলেন, তারপরে আপনার সুখসাগর বলেন, যাই বলেন, 45 দিনের চারাটা হচ্ছে সর্বোচ্চ, মানে যদি 40 থেকে 45 দিনের মধ্যে রোপণ করা যায় সেই চারাটা সর্বোচ্চ ফলন আসবে। তাহলে কি আমি আমাদের ফলন রাজার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি যদি তারে সময় দেন 120 দিন, সে ওই শতাংশে 4 মণ পর্যন্ত আসবে, 4 মণ আসবে। এবং সেটা গাছটা পাইকে দেখেন, এই যে ছবি আছে, এই পেঁয়াজটা কিন্তু পাকে নাই, দেখছেন? গাছ দেখে কিন্তু বোঝা যাচ্ছে পাকে নাই। এই অবস্থায় 3.5 মণ আসছে। যদি এটা পাকায় এই করেন তাহলে তেমন সাইজ বড় হবে। এবং আচ্ছা, চেয়ারের পাশে একটা ফাঁকা আছে, নাজমুল ভাই পাশে। নাজমুল ভাই। আচ্ছা, বসেন। জি, বসেন।